আমি রয়েছি নরসিংদীর রায়পুরা উপজেলার মঠজালের স্কুল মাঠ সংলগ্ন লায়লা কানিজ লাকির এই বিলাসবহুল বাড়ির সামনে। কিছুদিন পূর্বেও এই বাড়িতে নেতাকর্মীদের আগমনে মুখরিত ছিল। আর তিনি সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, এই লায়লা কানিজ লাকি ঈদের আগেও রায়পুরা উপজেলা পরিষদের একটি মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। তারপর থেকে আসলে দেখা মেলেনি এই লায়লা কানিজ লাকির। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি 2018 সালের নির্বাচনে তিনি এককভাবে রায়পুরা উপজেলার বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর আশীর্বাদ পুষ্ট এই লায়লা কানিজ লাকি তার নির্বাচনী যে হলফনামা জমা দিয়েছেন, তাতে যে সম্পদের কথা তিনি উল্লেখ করেছেন, সেই সম্পদের অডেল সম্পদ এখন দেখা মিলছে ধীরে ধীরে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী সহ রয়েছে তার বিপুল পরিমাণ সম্পদ। এই সম্পদই এখন কাল হলো লায়লা কানিজ লাকির। গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশের পর সম্প্রতি তার স্বামী মতিউর রহমানকে ওএসডি করে। তারপর থেকে দেখা মেলেনি লায়লা কানিজ লাকিরও। জনগণের প্রশ্ন, কোথায় গেছেন লায়লা কানিজ লাকি? আর এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তিনি তার এই ক্ষমতার দাপটে তিনি এলাকাবাসীর বিভিন্ন জায়গা জমি দখল করেছেন এবং জায়গা জমি দখল করে তাদের এই জমির মূল্য না দিয়েই অনেকের জমি দখল করেছেন। সেই দখলকৃত জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন বিলাসবহুল অনেক ভবন। 2018 সালে দুজন ব্যক্তি তার এই নরসিংদীর মঠজালে যে ওয়ান্ডারল্যান্ড পার্কটি রয়েছে, সেই পার্ক নির্মাণ করতে গিয়ে তিনি অনেকের জমি টাকা না দিয়েই দখল করেছেন এবং সেই বিষয়ে একটি অভিযোগও করেছিলেন দুদকের কাছে। কিন্তু তখন এই 2018 সালের করা সেই অভিযোগ দুদকেই পড়ে থাকে, কিন্তু হয়নি কোনো কার্যকর। সম্প্রতি সেই ছাগলকাণ্ড থেকে শুরু হয় এই লায়লা কানিজ লাকির উত্থান। গণমাধ্যমে তার একের পর এক দুর্নীতি প্রকাশ পেলে বেরিয়ে আসে তার সম্পদের পাহাড়। হলফনামায় তিনি যেসব সম্পদের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে অনেক সম্পদের পরিমাণ তিনি উল্লেখ করেননি এবং সেটা তিনি নিজেও জানেন না বলে সেই হলফনামায় উল্লেখ করেছেন। তার এই বিপুল পরিমাণ সম্পদ বেরিয়ে আসার পর এখন গাডাকা দিয়েছেন লায়লা কানিজ লাকি। সবারই প্রশ্ন, কোথায় হারিয়ে গেলেন লায়লা কানিজ লাকি? তার এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ জানতে চায় জনগণ এবং তার সঠিক বিচার চান এলাকাবাসী। নরসিংদীর রায়পুরার মঠজাল থেকে আইয়ুব খান সরকার।